তারাই নির্মাণ করবে। আর তার মধ্যে আর কিছু গুণ থাকবে, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে এবং অন্যান্য আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে তারা শুধু ভয় পাবে। তো তারাই হচ্ছে সঠিক পথের পথিক। বলতে চাইছি যে তার অনেক ফজিলত রয়েছে। তাই আসুন আমরা ঈদগাহকে আজকের জালসায় যদ্দূর পারবো সহযোগিতা করব। মাশাআল্লাহ, ঈদগাহর প্রয়োজন, মসজিদের প্রয়োজন যেখানে আছে সেখানে তৈরি করতে হবে। আর যেখানে নাই, বিভাজনের জন্য, বিবাদের জন্য যদি তৈরি করেন তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। আমি মনে করি যে বাস্তব ডাঙ্গি গোপালপুরে ঈদগাহর প্রয়োজন আছে। তার কারণ আমরা সাধারণত যারা পুরুষ লোক তারাই এক জায়গা থেকে আর এক জায়গা দূরবর্তী এলাকায় ঈদের নামাজ পড়তে যেতে পারছি। এত দূর আমাদের মহিলাদের যাওয়া সম্ভব হচ্ছে না। অথচ আল্লাহ পাকের নবী মহিলাদেরকেও সঙ্গে করে ঈদের মাঠে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এবং কি যারা ঋতুবতী মেয়ে, যারা হায়জা মেয়ে, তারাকেও মসজিদে যেতে হবে, তারাকেও ঈদগাহতে যেতে হবে। নবী বলছেন ওয়াশহাদনা দাওয়াতাল মুসলিমিন, মুসলমানদের জিকির আজকারে তারা কি হবে? শরীক হবে। দোয়া থেকে দোয়া এখানে তার ব্যাখ্যা নেওয়া যাবে না। মুহাদ্দিসিনে কেরাম তার অর্থ বলেছেন সেটা হচ্ছে জিকির আজকার। তো তারা জবানি মুখে উচ্চারণে তারা জিকির আজকার করবে মুসলমানদের দলের সঙ্গে থেকে, মহিলাদের সঙ্গে থেকে, তাতে তাদেরকেও যেতে বলা হয়েছে। এবারে বলেন এক জায়গা থেকে আরেক জায়গা দূরে যাবে, সেটা কষ্টকর, সেটা কষ্টদায়ক। তাই প্রয়োজন রয়েছে, ঈদগাহ তৈরি হয়েছে, আমাদের উচিত আমরা একজন মুসলিম হিসেবে এখানে পূর্ণ সহযোগিতা করা, যাতে করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেকির অংশীদার, নেকির ভাগীদার হতে পারি। আজকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন, কিন্তু একদিন এমন আসবে এই অর্থ মানুষ তার ভ্যালু দিবে না। কিয়ামতের আলামত রয়েছে, সহিহ বুখারীতে হাদিস, যে মানুষ নিজের যাকাতকে নিয়ে একদিন আসবে, যে নিয়ে যাবে দাঁড়ে দাঁড়ে, ভাই আমার কাছ থেকে আমার যাকাতটা নাও। তখন যাকে দিবে সেই বলবে আজকে আমার প্রয়োজন নাই, কালকে নিয়ে আসতে তো নিতাম। তো এরকম একটা মানুষের মানে অর্থ অনেক হবে। তো ওই দিন আসার আগে আগে, সেটা কিয়ামতের একটি আলামত, তার আগে আগে যেখানে সৎ পথে আমাদের ব্যয় করার প্রয়োজন রয়েছে, আসুন আমরা সেই পথে ব্যয় করব। আল্লাহ তাআলা তাতে নিশ্চয়ই আমার সাদকা, দান, খেরাতকে গ্রহণ করবেন। এবং যে সাদকা যদি আপনি না দেন, বিশেষ করে যাকাত থেকে যদি আপনি দূরে থাকেন, তার কতটা ভয়াবহতা রয়েছে যে আপনার অর্থ, যাকাতের মাল, সেটা কানজ আর খাজানা হয়ে দাঁড়াবে। তার মানে আপনি একজন খাজানার মালিক হলেন। যখন আপনি খাজানার মালিক হবেন, আপনার অবস্থা কারণের মতো হবে, যেই কারণ আজ কেউ মাটিতে ঢুকতে আছে, কিয়ামত পর্যন্ত ঢুকবে। আর এই খাজানা আপনার কি হবে? যাকাত না দিতে গিয়ে সেটা নবী বলেছেন যে কিয়ামতের দিন সেটা গাঞ্জা সাপের রূপ ধারণ করবে, যার কপালে দুটো দাগ থাকবে। সেই সাপ কি করবে? আপনার জাবড়া, আপনার চাবুয়াল সেটাকে ধরবে, ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা। আমি আমার কথা লম্বা করতে চাই না, বলতে চাইছি আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে দান করুন, সাদকা খেরাত করুন, ঈদগাহে উন্নতিতে আপনি ভাগীদার, অংশীদার হন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দান, খেরাত, সাদকাকে কবুল করবে। এবারে পরবর্তী বক্তা যিনাকে আমি আহ্বান জানাবো, যিনি আমাদের সামনে আসবেন, তিনি হচ্ছেন মালদা জেলা থেকে আগত কোকিলকণ্ঠী মিষ্টিভাষী ফজিলাতুল শেখ জামিরুল ইসলাম হাফেজাহুল্লাহ। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনাকে আমি অনুরোধ জানাবো মাইকের সামনে আসার জন্য এবং